দুটো করে হাত দিয়েছে, কাউকে একটি করে দেয়নি। ভগবান নিজেই দুটো হাত তুলে হরিনাম করেছেন। আমরা তো সাধারণ জীব, আমরা কেন করব না? তো সবাই মিলে দুটো হাত তুলে তাহলে করো তাহলে বদনে জয়ধ্বনি রাধে। হরি বল। অনেকে আবার মনে করে যে কীর্তনের আসে আর শুধু খালি হাত তুলতেই বলে। হ্যাঁ, এই দুটো হাত তোলার অর্থ হলো ভগবানের জন্য আত্মসমর্পণ করা। যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকে কৃষ্ণ ভজন নয় মা। হরি বল হরি বল রাধে রাধে। গোঠে রাজা বলে দে না, এক তালে দেবেন, কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজাড় বয়ে যায়, কে শিখা ওম শিব আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজাড় বয়ে যায়, শিখা ওম শিব আছে শ্যামলা। মনিটর ভাগ্যবতী শ্রী যমুনা উজাড় বয়ে যায়, শিখা ওম শিব আছে শ্যামলা। আসরি বাজায় গো বানাই, আসরি বাজায় আসি শুনে রাধা রানী অভিশাপ যায়। বাঁশরি বাজায় রে গারা, বাঁশরি বাজায় আসি শুনে রাধা রানী অভিশাপ যায়। রাধে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখী গো, শ্রীরাম সুদা ভাই বলরা যত রাখাল গো। ললিতা বিশাখায়াদি যত সখী গো, শ্রীরাম সুদা ভাই বলরা যত রাখাল গো। ললিতা বিশাখায়াদি
কি ভক্তমণ্ডলী কি সাধুগুরু বৈষ্ণব মহাশ্মশান কি আপন আপন গুরু গোসাই কি রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন মেশিনের নাই না আমার গলাত নাই রাখালগণ কি সঙ্গে করে নিয়ে কৃষ্ণ কানায় খেলা খেলছেন, কিন্তু খেলা খেলিতে খেলিতে আর খেলা ভালো লাগছে না। সকলে রাখালগণকে বলতে লাগলেন, এই শুভ ওরে গান কহে ওরে ভাই তোমরা থাকো সবে তোমরা থাকো সবে আরে আমি আসি ওই কানন বেরিয়া ওরে আমি আসি কানন বেরিয়া পাচ্ছে দাদার সাথে কেউ কোথাও না যায় পাছে। আরে অসুরে ধরে লয়ে যাবে সবাই মিলে দাদা সঙ্গে থেকো, সবাই মিলে দাদা সঙ্গে থাকো, সবাই মিলে দাদা সঙ্গে থেকো, সবাই মিলে দাদা সঙ্গে থেকো। এই বনে অসুর আছে সবাই মিলে দাদা সঙ্গে থেকো। সবাই মিলে দাদা সঙ্গে থাকো। ওরে এই বনে অসুর আছে কেউ যেন কোথাও যেও না রে। অসুর আছে কোথাও যেও না রে। এই বনে অসুর আছে সবাই মিলে দাদা সঙ্গে থেকো। আর অসুর দরিয়া লইয়া যাবে। সুবল সুবল শোন, সবাই মিলে দাদার সঙ্গে থাকিস। সুবল রে, এই বনে অসুর আছে ভাই, তোরা সবাই মিলে দাদার সঙ্গে থাকিস। শুধু যে ওই বনে অসুর আছে তা কিন্তু না, আমাদের দেহটা হলো একটি বন, আমাদের দেহ হলো একটি মন।
এই দেহবনের মধ্যে অসুর আছে মা। কয়টি? 6টি অসুর। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি অসুর যতক্ষণ এই দেহবনের মধ্যে থাকবে, এই দেহ ততক্ষণ গুরু গোবিন্দের চরণ সেবার উপযুক্ত হবে না। যখন দেহ থেকে এগুলো চলে যাবে, তখন এই দেহটা গুরু গোবিন্দের সেবার উপযুক্ত হবে। কিন্তু এগুলো তার আপন ইচ্ছাই যাবে না, কৃপা বলে যাবে। কার কৃপা? সাধুগুরু মহৎ ব্যক্তির কৃপা। যে মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা দূরে রঘু সংসার না যায় ক্ষয়। আর্থিক করে দাদা, শর্ট করে মাঝে মাঝে। মহৎ ব্যক্তির কৃপা না হলে, ভাগবতী ভক্তের কৃপা না হলে জীবের কখনো সংসার বন্ধন মোচন হয় না। যখন মহৎ ব্যক্তি সাধুগুরু বৈষ্ণব যখন কৃপা করবে, এই অন্তর থেকে সমস্ত কামনা বাসনা আপন ইচ্ছায় দূর হয়ে যাবে। তো বললে ভাই এই বনে তো বড় বড় অসুর আছে, তোর সবাই মিলে একসঙ্গে থাকিস, আমি একটু